বাঙালিয়ানার খুব পুরনো একটা রেসিপি নিয়ে আজকেও আমি হাজির হয়ে গেলাম লং একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা কচু রাখা আছে। কচু সবটা রান্না করা হবে না, এখানে 3 ভাগে 2 ভাগ রান্না করা হবে, 1 ভাগ রেখে দেওয়া হয়েছে। তারপর লটিয়া শুটকি দিয়ে কচুর রেসিপিটা আজকে আমরা দেখব ইনশাল্লাহ। সবাই দেখবেন ভিডিওটা। এখানে কচুটা ভালো করে কেটে ছোট ছোট করে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে যেন গলায় না ধরে, সেজন্য। তারপর একটা কড়াই গরম করে, কড়াইটা বেশ গরম করে লটিয়া শুটকিগুলা ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো রকম শুটকি একটা কীরকম গ্রান আছে ওটা যেন না থাকে। তারপর পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুইতে হবে যেন কোনো রকম গ্রান না থাকে। আর এটাতে একটা অন্যরকম গ্রান আছে, সেটা একটু কীরকম যেন লাগে, সেজন্য আপনারা আপনাদের মতো করে কাটবেন, ধুইবেন, সমস্যা নেই। তারপর কড়াইটা গরম কড়াইয়ে বেশ অনেকটা তেল আর তেতো করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হয়েছে, সাথে শুটকিগুলাও দিয়ে দেওয়া হয়েছে। শুটকিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে একটা সুন্দর স্মেল বের হলে তারপর এখানে হলুদ আর লবণ দেওয়া হয়েছে। হলুদ লবণটা একটু ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে। যখন মশলাটা অনেক সুন্দর কষে আসবে তখন কচুগুলা দিয়ে মাখিয়ে একদম ভালো করে মাখাচাকা করে একদম মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে, মানে পরিমাণ মতো পানি দিবেন। এই কচুতে তো আবার বেশি পানি কিন্তু ভালো লাগে না, আর এটা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে যেহেতু কচুর তরকারি। তারপর তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর ধনিয়া পাতা দেখে ভাববেন যে শুটকিতে ধনিয়া পাতা, এটা কিন্তু অনেকটাই মানে টেস্টটা আরও ভালো আনে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ধনিয়া পাতা দিলে এই শুটকির তরকারিতে আরও বেশি একটা স্বাদ আনে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যারা খাইছেন তো জানেনই, যারা খান নাই ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন।